হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমিও তোমাদের দোয়ায় আশীর্বাদে ভালো আছি। বন্ধুরা, দেখতে দেখতে রমজান শুরু হয়ে গেল। পবিত্র মাস, রোজার মাস। সারাদিন রোজা থাকার পরে ইফতারিতে মনে হয় যেন ভাজা না হলে আমাদের চলেই না। তো আজকে আমি ভাজি করতেছি, দেখো, পেঁয়াজি। তার জন্য পেঁয়াজি ভাজি করব। আমি তো ডাল ব্লেন্ড করে নিচ্ছি। এই যে গরম করতে দিলাম তেল কড়াইতে, তেল গরম হচ্ছে, এদিকে আমি ডাল ব্লেন্ড করে নিচ্ছি। মুগ ডাল আর হচ্ছে খেসারির ডাল। এবার দিয়ে দিলাম কিছু চালের গুঁড়ি, আতপ চালের গুঁড়ি, আর একটু আটা, পেঁয়াজ, কাঁচামরিচ, ডাল সব একসাথ করব। আবার একটু ধনে পাতাও দিয়ে দেবো এর ভিতরে, এতে ফ্লেভারটা সুন্দর আসে। যে কাঁচামরিচ দিয়ে দিলাম, লবণও দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, সব কিছু মিক্সড করে সুন্দর করে তৈরি করব। বন্ধুরা, তোমরা কেমন করে পেঁয়াজি তৈরি করো আমাকে একটু জানাবা কমেন্ট করে। আমি তো এভাবেই করি, যদিও টেস্ট লাগে অনেক। এই যে স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। দেখো আমারটা তোমাদের মতো হচ্ছে কি না তোমরা আমাকে জানাবা। আমি এভাবেই তৈরি করি পেঁয়াজি। যদিও রোজার মাসে একটু বেশি হয় খাওয়া, কিন্তু অন্য অন্য সময়ও করি, করে চা নাস্তায় খাওয়া হয়। দেখো, এটা সুন্দর করে চটকিয়ে নিচ্ছি। সুন্দর করে এটা চটকাইয়ে একবারে মশলা, চালের গুঁড়ি, আটা সব একসাথ করে ফেলবো। একসাথ করে তারপরে হচ্ছে তেলও গরম হয়ে যাচ্ছে ওধারে। এই দেখো, ধনিয়ার পাতা দিয়ে দিলাম। পেঁয়াজির ভিতরে ধনিয়ার পাতা, একটু ঘ্রাণ আসবে, খাইতে পারো, টেস্ট লাগবে। আবার আমি মাঝে মধ্যে শাক কুচেও দিই পেঁয়াজিতে। তোমরাও দিয়ে দেখো, ভালো লাগে, টেস্ট লাগে খাইতে। তেল গরম হয়ে গেল। এই দেখো, এই যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজি শেপ করে, সুন্দর করে এভাবে সব পেঁয়াজি আস্তে আস্তে দিয়ে ভাজি করব। এক একটা কড়াইতে 4-5টা করে দিব পেঁয়াজি। বেশি করে দিয়ে ভাজি করব, কারণ ইফতারের টাইম হয়ে যাচ্ছে আমার। তাড়াতাড়ি না করলে হবে না। বাইরে গেছিলাম তো, তাই বাসায় আসলাম, সে তাড়াতাড়ি পেঁয়াজি তৈরি করতেছি ইফতারের জন্য। তোমরা কি করতেছো, কেমন করে করো আমাকে কিন্তু একটু কমেন্ট করে জানাবা। কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবা না বন্ধুরা। পারলে একটু সাবস্ক্রাইবও করে দিও, তাহলে আমার ভালো লাগবে। আর আমার এই নতুন নতুন ভিডিও তোমাদের দেখাতে পারবো। পাগল ব্লগের ভিডিও তোমরা দেখবা, কেমন হয় আমাকে একটু কমেন্ট করে জানাবা। সব পেঁয়াজিগুলো দেখো দিয়ে দিলাম এভাবে, যে বাদামি কালার এসে গেছে। আমি উল্টায় দিচ্ছি, একটা একটা করে সবগুলাই উল্টায় দিব। একবারে খুব সুন্দর মচমচে হবে, কারণ চালের গুঁড়ি দিছি তো। আবার অনেক সময় থাকবে, পেঁয়াজিটা মচমচি, নরম হবে না এত তাড়াতাড়ি। চালের গুঁড়ি দিলে পেঁয়াজি, বেগুনে এগুলোতে যদি চালের গুঁড়ি দেওয়া হয় তো অনেক সময় মচমচে থাকে। এজন্য আমি সবসময় চালের গুঁড়ি দিই, বেসন ব্যবহার করি না। আমি চালের গুঁড়ি আর আটা দিয়েই বেসনের কাজ সারি। দেখো বন্ধুরা, কি সুন্দর ভাজি হয়ে গেল, মচমচে হয়ে গেছে। যদিও তোমাদের খাওয়াতে পারতেছি না, তোমাদের দেখাতে পারতেছি। তোমরা তো দেখে মনে হয় বুঝতে পারতেছো যে অনেক সুন্দর হয়েছে, মচমচে হয়েছে। টেস্টও অনেক সুন্দর আসবে নিশ্চয়ই, ফ্লেভার সুন্দর আসতেছে যেহেতু। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটা? যদি ভালো লাগে আমাকে একটু লাইক কমেন্ট করবা, পারলে একটু সাবস্ক্রাইবও করবা, তাহলে আমার ভালো লাগবে। এভাবেই সব পেঁয়াজিগুলো ভেজে নিব। তো ভালো থেকো তোমরা সবাই, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।